সারাদিনের খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আজ সারাদিন, সঙ্গে আছে ইমদাদুল হক। মব সহিংসতা ঠেকাতে মোবাইল অপারেটরদের কাছে সহযোগিতা চেয়েছে সরকার। ডেটা অ্যানালাইটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীকে আগাম সতর্কবার্তা জানানোর অনুরোধ করা হয়েছে। যৌথভাবে কাজ করতে এরই মধ্যে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক হয়েছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর আশা, এই উদ্যোগের মাধ্যমে চলমান পরিস্থিতির উন্নতি হবে। বিএনপি মুজিববাদের নতুন পাহারাদার। এনসিপি নেতাদের এমন বক্তব্যের সমালোচনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, বিএনপি নয়, সমালোচনাকারীরাই আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড জাহিদ হোসেন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হিসেবে দেখছে তার দল। দুর্ঘটনাকে রাজনীতিকরণ করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। চলতি মাসে জুলাই সনদ দিতে না পারলে দায় কমিশনের একার নয় বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের 14তম দিনের আলোচনায় এই মন্তব্য করেন তিনি। বলেন, ঐকমত্য প্রতিষ্ঠায় আশানুরূপ অগ্রগতি নেই। এ সময় মৌলিক বিষয়ে একমত হতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান আলী রিয়াজ। এ মাসেই জাপানে শুরু হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার কাজ। আগামী 2 মাসের মধ্যে আরও 5 দেশ সহ চলতি বছর মোট 25 দেশে কার্যক্রম চালাতে চায় ইসি। তবে ভোটার তালিকা হালনাগাদ করার কাজ চলা 9 দেশে আশানুরূপ সাড়া মেলেনি বলে জানান এনআইডি মহাপরিচালক। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির বেঞ্চ এদিন ধার্য করেন। এর আগে গত 1 জুন হাইকোর্টে খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পান রাষ্ট্রপক্ষ। গেল বছরের 1 ডিসেম্বর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। বিচারিক আদালতের রায়কে অবৈধ ঘোষণা করেন উচ্চ আদালত। 2018 সালে বিচারিক আদালতের রায়ে 19 জনকে মৃত্যুদণ্ড এবং তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন ও 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। আগামী মাসে চালু হচ্ছে খাদ্য বান্ধব কর্মসূচি। এর আওতায় 15 টাকা দরে মাসে 30 কেজি চাল পাবেন 55 লাখ পরিবার। খাদ্য উপদেষ্টা আরও জানান, বাজার স্থিতিশীল রাখতে 4 লাখ টন চাল ও 8 লাখ টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর অর্থ উপদেষ্টা জানান, আওয়ামী লীগ আমলে করা বিদ্যুৎ কেন্দ্র সংক্রান্ত সব চুক্তি পর্যালোচনা করতে আইনি সহায়তা নেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। আগামী 3 বছরে বাংলাদেশকে $3 বিলিয়ন করে অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এই প্রতিশ্রুতি দেন দক্ষিণ এশিয়ার নবনিযুক্ত বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট। সোমবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রতি দৃঢ় সমর্থন জানিয়ে অর্থনৈতিক ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডার প্রশংসা করেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট। অধ্যাপক ইউনূস জুলাই বিদ্রোহে তরুণদের ভূমিকা তুলে ধরে বলেন, জাতিকে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিল তারা। এ সময় শুধু আকার না দেখে দেশের বৈচিত্র্যময় অর্থনীতিকে মূল্যায়নের অনুরোধ জানান প্রধান উপদেষ্টা। বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বলেন, বিশ্বব্যাংক গত অর্থ বছরে বাংলাদেশে $3 বিলিয়ন বেশি অর্থায়ন করেছে এবং আগামী 3 বছরেও একই ধরনের সহায়তা অব্যাহত রাখবে। প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত সময়ের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে এই নির্দেশ দেন তিনি। বৈঠকে প্রধান শিক্ষক পদে পদায়নের পাশাপাশি নতুন নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি শিক্ষকদের বদলির ক্ষেত্রেও নীতিমালায় পরিবর্তনের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়াও স্কুলগুলোর অবকাঠামো নারী বান্ধব করতে ভবন নির্মাণের সময় কমিটিতে নারী স্থপতি রাখার পরামর্শ দেন। পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগ ও মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ তৈরির উপরে জোর দেন তিনি। 5 মাসের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত করতে চায় অন্তর্বর্তী সরকার। সকালে রংপুরের কাওয়ানিয়ায় তিস্তার বাঁধ পরিদর্শন শেষে কথা বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সঙ্গে আলোচনা চলছে জানিয়ে উপদেষ্টা বলেন, পানির ন্যায্য হিস্যা নিশ্চিতে আন্তর্জাতিক আইন অনুযায়ী কাজ করছে সরকার। তিস্তা পারের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা শিগগিরই পূরণ হবে বলেও জানান তিনি। রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তির জন্য সময় বেঁধে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রুশ প্রেসিডেন্ট পুতিনের ওপর অসন্তোষ প্রকাশ করে তিনি জানান, 50 দিনের মধ্যে শান্তি চুক্তি না হলে মস্কোর বিরুদ্ধে 100% সম্পর্ক শুল্ক আরোপ করা হবে। নেটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে ওভাল অফিসে বৈঠকের পরে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। প্রবল বর্ষণে ভয়াবহ বন্যার কবলে চীন, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ। নিউ ইয়র্কের পাতাল রেলে পানি ঢুকে পড়ায় ব্যাহত হয় যোগাযোগ ব্যবস্থা। চীনের গুয়াংশি ঝুয়াং অঞ্চলের লংলিন কাউন্টিতে ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। পানিবন্দী হয়ে পড়েছেন বহু মানুষ। এই ছিল আজ সারাদিনে। দেখা হবে আগামীকাল।